সমাজ দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে কোঠা বিরোধী আন্দোলন ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে সেখানে যে কর্মকাণ্ড হয়েছে কিছু ঘটনা শুনলে রীতিমতো অবাক হবেন। যে ভিডিওটি আমি বাছাই করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ছাত্ররা কী জিনিস এবং তারা কী দাবি আদায় করতে যাচ্ছে এবং কিভাবে তারা এই দাবিকে বিস্তার করছে। আসল কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমরা কোনো গাড়ি হচ্ছে যাইতে দিতেছি না, সব জায়গায় আমরা ব্লক করে রাখছি। এখানে হচ্ছে একটা গাড়ি আমরা যথারীতি আমাদের আন্দোলনের অংশ হিসেবে এই গাড়িটা আমরা ব্লক করেছিলাম। ব্লক করার ফলে আমাদের কয়েকজন সহকর্মী ছিল এখানে, আমাদের সহযোদ্ধা ছিল। তো উনি হচ্ছে গাড়ি থেকে নামে ওনার হচ্ছে আর্মস নাকি আছে পিছনে যাওয়ার কথা বলছিল, তখন হচ্ছে উনি আর্মস বের করে আমাদের থ্রেট দিছিল। আমরা এই কারণে গাড়িটা আটকেছি। এখন হচ্ছে আমাদের পুলিশ সদস্য আছেন, উনি হচ্ছে গাড়ির মধ্যে চেক করবেন আর ওনার গাড়িতে আর্ম আছে কিনা, এই আর্মসের লাইসেন্স আছে কিনা। লাইসেন্স থাকলেও কোনোভাবে তো হচ্ছে এটা হচ্ছে জনগণকে স্বাভাবিক কোনো অবস্থায় হচ্ছে থ্রেট দিতে পারে না। ভাঙচুরের বিষয়টা হলো ওনারা যখন গাড়িটা আটক করছেন, গাড়িটা কিসের গাড়ি আটক করছেন, তখন উনি আর্মস বাইর করে ছাত্রদেরকে হুমকি দিচ্ছেন। যিনি গার্ড ওই গাড়ির, এটা ব্যাংকের একটা আসলে গাড়িতে অনেক টাকা পয়সা হয়তো আছে, যেটা উনি বললো যে আছে হয়তো। ওই সুবাদে হলো বাচ্চাদেরকে আমি বলবো যেটা, যারা আমরা ঢাকা সিটিতে কিংবা বাংলাদেশে আসি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পারি যে কোঠা বিরোধী আন্দোলন হচ্ছে। আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা অস্ত্র চিনাইতে চাই না, কারণ তারা অস্ত্র আজকে চিনবে, কালকে তারা অস্ত্র হাতে নেবে। সেজন্য আমি সকলের কাছে জোরালো দাবি থাকবে এবং অনুরোধ থাকবে যে দয়া করে আমাদের ছাত্ররা দুই একজন দুষ্টু প্রকৃতি থাকতে পারে, তাদের সাথে কোনো উশৃঙ্খল আচরণ যেন কেউ না করে। এটা একদম অফিসিয়ালি ডিজাইন করো, তারপরেও তোমরা যেহেতু মানে এটাতে এক্সাইটেড ফিল করতেছো, এই আপনি ঠিক আছে একটা সিকিউরিটি কাজ চাকরি করি ব্যাংকে, ঠিক আছে? অফিসাররা বেরোতে বলেন, আপনি একটু বলেন যে ভাই আসেন, ভাই বেরোন, আপনারটা আপনি বলেন। জি, সালাম আলাইকুম ভাইজান, আমার ভুল হয়েছে।
আমরা দেখছি মুক্তিযোদ্ধারা মারা গেছে 35-30 বছর আগে। আমরা চাই সর্বোচ্চ মুক্তিযোদ্ধার সন্তান এই সুবিধা পাক, নাতিপুতি কেন এই সুযোগ পাবে। আমরা মুক্তিযোদ্ধার সম্মান করি, কিন্তু তাই বলে এই বৈষম্য রাখতে দিতে পারি না। দর্শক মহলে ইতিমধ্যে আপনারা অবগত আছেন শিক্ষার্থীরা মাঠে আন্দোলন। সম্মানিত দর্শক মহলে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে বাংলা পক্ষের আন্দোলন যেভাবে শুরু করেছে ছাত্ররা কিন্তু খেপে গেলে যে দেশে যায়, খেপে যায় পুরা দেশ, এবং দেশ খেপে যাওয়ার মতোই কাণ্ড ঘটেছে। কেননা ছাত্ররা ইতিমধ্যে মাঠে যেভাবে সস্তার হচ্ছেন এবং কি তারা যেভাবে আন্দোলন গড়ে তুলছেন এবং যেভাবে তিনারা আন্দোলনটাকে সাজিয়েছেন, রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে। আমি অবাক হতে বাধ্য হয়েছি। তাদের আন্দোলন পূর্বের আন্দোলন থেকে অনেক জোরদার হচ্ছে, কেননা তাদের আন্দোলনে সাধারণ মানুষ আস্তে আস্তে যোগ দিচ্ছে এবং প্রত্যেকটি কলেজ থেকেই কিন্তু তারা একত্রে হচ্ছে এবং তারা দাবি আদায়ের সচেষ্ট ভূমিকা পালন করছে এবং কি নারী পুলিশ তারা কিন্তু রাজপথে অবস্থান করছে। প্রতিদিন তারা ক্লাস বর্জন করে কিন্তু মাঠে আন্দোলন করছে। মূলত অভিভাবকরাও কিন্তু তাদের আন্দোলনে সায় দিচ্ছে এবং কি সাধারণ মানুষও সায় দিচ্ছে, কেননা অভিভাবক তাদের সন্তানকে পড়ালেখা করানোর পর যদি চাকরির বিষয়টা নিশ্চিত না করতে পারে, অর্থাৎ কোঠার মাধ্যমে যদি তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেই পড়ালেখা করে কী লাভ হবে সেটা কিন্তু বুঝতে পারছে অভিভাবক। আজকে অভিভাবক তারা যে আন্দোলন করছে, রীতিমতো সেই আন্দোলনের এই আন্দোলন করার উদ্দেশ্য হলো এটাই যে আন্দোলনে তাদের সমর্থন দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে তাদের ছাত্ররা যেন, সন্তানরা যেন পড়ালেখার পাশাপাশি চাকরিতেও কিন্তু স্থান পায়, এটাই তাদের আশা। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।